দর্শক আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি ঢাকার কমলাপুর রেল স্টেশনে এবং ঠিক সেখান থেকে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি রেল নিউজের অফিসিয়াল ফেসবুক পেজের সাথে। এবং প্রিয় দর্শক, ঠিক যেখান থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ওভারঅল যে কুড়িগ্রাম এক্সপ্রেস যেটি 3 ঘন্টারও অধিক সময় বিলম্ব করবে, ঠিক যেমনটি আসলে আমরা দেখতে পাচ্ছি। এবং যাত্রী ভোগান্তির যে চরমে রয়েছে ঠিক সেটিও আপনারা দেখতে পাচ্ছেন। যে আসলে আমরা যেখানে দেখতে পাই যে প্রায় প্রতিদিনই আসলে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি বিলম্বে ছেড়ে যায়, যে কারণে যাত্রীরা যে চরম বিরক্তি নিয়ে আসলে বসে থাকে তারই অভিব্যক্তি আমি আপনাদেরকে রেল নিউজের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, ঠিক যেমনটি দেখতে পাচ্ছেন যে চিত্রা এক্সপ্রেস যেটি 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে খুলনার উদ্দেশ্যে 7টা বেজে 30 মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও যেটি এখনও ছেড়ে যায়নি, এবং কুড়িগ্রাম এক্সপ্রেস যেটি কুড়িগ্রামের উদ্দেশ্যে 8টার সময় ছাড়ার কথা থাকলেও সম্ভব ছেড়ে যাওয়ার সময় দেওয়া হয়েছে রাত 11টা বেজে 50 মিনিটে। ওভারঅল প্রায় 4 ঘন্টার কাছাকাছি যেটি লেট হবে। এবং দ্রুতযান এক্সপ্রেস সেখানে দেখতে পাচ্ছি আমরা পঞ্চগড়ের উদ্দেশ্যে 8টা বেজে 45 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এবং মহানগর এক্সপ্রেস যেটি 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে 9টা বেজে 20 মিনিটে, এবং লালমনি এক্সপ্রেস লালমনিরহাটের উদ্দেশ্যে 9টা বেজে 45 মিনিটে, এবং নারায়ণগঞ্জ কমিউটার যেটি নারায়ণগঞ্জের উদ্দেশ্যে 9টা বেজে 55 মিনিটে, এবং উপবন এক্সপ্রেস যেটি সিলেটের উদ্দেশ্যে রাত 10টার সময় ছেড়ে যাওয়ার কথা রয়েছে। প্রিয় দর্শক, আমরা যেখানে দেখতে পাচ্ছি যে কুড়িগ্রাম এক্সপ্রেস যেখানে প্রায় 3 ঘন্টা 50 মিনিট, ওভারঅল 4 ঘন্টার কাছাকাছি যেটি বিলম্বে ছেড়ে যাবে, যে কারণে আসলে যাত্রী ভোগান্তির যে সিনারিও চরমে রয়েছে ঠিক সেটি আমি আপনাদেরকে রেল নিউজের মাধ্যমেই ঠিক দেখানোর চেষ্টা করছি। ঠিক যেমনটি প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে আসলে যে চরম যে সিচুয়েশন ক্রিয়েট হয়েছে ঠিক সেটি আমি আপনাদেরকে রেল নিউজের মাধ্যমেই দেখানোর চেষ্টা করছি। এবং প্রিয় দর্শক, প্রায় 3 ঘন্টারও আসলে অধিক সময় যেখানে আসলে বিলম্বিত হয়েছে কুড়িগ্রাম এক্সপ্রেস প্রায় 4 ঘন্টার কাছাকাছি, সে কারণে যাত্রী ভোগান্তির যে চরমে সেই সিনারিওটি আমরা ঠিক আপনাদেরকে রেল নিউজের মাধ্যমেই দেখানোর চেষ্টা করছি। এবং যেখানে দেখতে পাচ্ছেন যে প্রিয় দর্শক, কমলা প্রদর্শনীতে আসলে প্রতিটি জায়গাতে যাত্রীর যে ব্যাপক চাপ রয়েছে সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং আমরা আসলে কিছুদিন যাবত দেখতে পাচ্ছি যে কুড়িগ্রাম এক্সপ্রেস ওভারঅল প্রায় প্রতিদিনই আসলে বিলম্বে ছেড়ে যায়, যে কারণে যাত্রীদের মধ্যে আসলে চরম যে বিরক্তি এবং ভোগান্তি সেটি আসলে উল্লেখযোগ্য পরিমাণ আমরা ঠিক দেখতে পাচ্ছি যেখানে আসলে। এবং আপনারা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে আসলে চিত্রা এক্সপ্রেস ট্রেনটি যেটি 5 নম্বর প্ল্যাটফর্মে অবস্থান করছে এবং সেটি কিছু সময়ের মাঝেই খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাবে, ঠিক যেমনটি আসলে আমরা প্রিয় দর্শক দেখতে পাচ্ছি। দর্শক, আমরা পুরা প্ল্যাটফর্মে যে ভিতরকার যে সিনারিও এবং যে দৃশ্য যাত্রী ভোগান্তির ঠিক সেটি আপনাদেরকে রেল নিউজের মাধ্যমেই দেখানোর চেষ্টা করছি। امتياز امتياز
প্রিয় দর্শক, ঠিক যেমনটি দেখছেন, যেখানে আসলে 1 নম্বর প্ল্যাটফর্মে যেখানে যে মানুষের যে নামাজ পড়ার যে জায়গা রয়েছে সেটি দেখছেন। আসলে এখানে কমলাপুর রেল স্টেশনে ওভারঅল 3টি আসলে নামাজের জায়গা রয়েছে। সেখানে আসলে পুরুষদের নামাজের জায়গা থাকলেও মহিলাদের আসলে বিশেষ কোনো নামাজের ব্যবস্থা নেই, যে কারণে আসলে অনেকের মাঝে অসন্তোষ বিরাজ করে যে পুরুষদের নামাজের জায়গার স্থান রয়েছে বাট মহিলাদের কেন নেই। সেটি আসলে কর্তৃপক্ষের সঙ্গে কর্তৃপক্ষ আসলে ভাববার বিষয়। ঠিক যেমনটি আসলে এখানকার যারা নামাজি নারী রয়েছেন তারা আসলে অনেকেই জানিয়েছেন। এবং প্রিয় দর্শক, কুড়িগ্রাম এক্সপ্রেস যে আসলে যেখানে বিলম্বে ছেড়ে যাচ্ছে প্রায় 4 ঘন্টার কাছাকাছি সময়, সেখানে যে আসলে যাত্রীদের যে চরম ভোগান্তির শিকার হচ্ছে, ঠিক সেই দৃশ্যটি আমি আপনাদেরকে রেল নিউজের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, ঠিক 1 নম্বর প্ল্যাটফর্মে যেখানে আমরা দেখছি আসলে যাত্রীর চাপ অনেকটাই কম রয়েছে, ঠিক সেই দৃশ্যটি আমি আপনাদেরকে রেল নিউজের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, ঠিক যেমনটি দেখছেন যে আসলে 1 নম্বর প্ল্যাটফর্ম প্রদর্শক 1 নম্বর প্ল্যাটফর্মে ঠিক যেখানে দেখছেন আসলে একদমই ফাঁকা অবস্থায় রয়েছে। এবং ঠিক যেখানে আমরা দেখতে পাই যে আসলে প্রায়শই কুড়িগ্রাম এক্সপ্রেস প্রায় প্রতিদিনই অধিক বিলম্বে ছেড়ে যায়, যে কারণে যাত্রীরা আসলে চরম বিরক্তি এবং অসন্তোষ নিয়ে আসলে বসে থাকেন। কেননা তারা তাদের শিডিউল অনুযায়ী তারা দেখা যাচ্ছে 8টার সময় যদিও ছাড়ার সময় থাকে, সেই যথাসময়ে কুড়িগ্রাম এক্সপ্রেসটি এসে পৌঁছায় না, বাট যাত্রীরা সেই 7টা সাড়ে 7টা থেকে এসে বসে থাকেন। প্রায় 4-5 ঘন্টার অধিক সময় তাদের অপেক্ষা করতে হয়, যে কারণে তারা আসলে চরম অসন্তোষ এবং সরকারের কাছে তারা দৃষ্টি আকর্ষণ করছেন যেন সরকার দ্রুতই তাদের এই সমস্যার সমাধান করে দেন। প্রিয় দর্শক, এই ছিল সর্বশেষ। আপনারা যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।